সর্বপ্রথম আলোচনা করব কালকে স্ম্যাকডাউনটি নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনের জন্য অনেক কিছু কনফার্ম করে দিয়েছে, আর কালকে স্ম্যাকডাউনটি এবার সামারস্ল্যাম পে-পার-ভিউ শেষ স্ম্যাকডাউন হতে যাচ্ছে। ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে লোগান পলকে এমনকি র্যান্ডি অর্টনকে, যেহেতু এদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ হতে যাচ্ছে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে, যার কারণে কালকে স্ম্যাকডাউনে এদের মধ্যে আবার আক্রমণ দেখা যেতে পারে। এমনকি ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনের জন্য কনফার্ম করে দিয়েছে অ্যালিস্টার ব্ল্যাক এমনকি ডেমিন প্রিস্টের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো এই ম্যাচটি ডাব্লিউডাব্লিউ সামারস্ল্যাম পে-পার-ভিউতে চাইলে অনুষ্ঠিত করতে পারত, কিন্তু ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনের জন্য কনফার্ম করে দিয়েছে। এমনকি কালকে স্ম্যাকডাউনে আসতে দেখা যাবে জন সিনাকে কোডি রোডসকে। কালকে স্ম্যাকডাউনে জন সিনা এবং কোডি রোডস ফেস টু ফেস হবে। আপনারা এর আগে স্ম্যাকডাউনে যেমনটা দেখেছিলেন যে জায়গায় জন সিনা এবং কোডি রোডস ছিল, সেই স্ম্যাকডাউনের মধ্যে কোডি রোডস দেখে গিয়েছিল যে ভয়ঙ্কর আক্রমণ করে জন সিনাকে জোরপূর্বকভাবে তাকে দিয়ে কন্ট্রাক্ট সাইন করিয়েছে। এবং এই বিষয় নিয়ে কালকে স্ম্যাকডাউনে জন সিনা এবং কোডি রোডসের মধ্যে একটি ইন্টারেস্টিং প্রোমো কার্ড দেখা যেতে পারে পাশাপাশি এদের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ। এমনকি কালকে স্ম্যাকডাউনে দেখা যাবে ওমেন্সের একটি ইউএস টাইটেল ম্যাচ, সেই ম্যাচটি দেখা যাবে জেলিনা ভার্সেস জুলিয়ার মধ্যে। এখন থেকে জেলিনা ভেগা তার টাইটেলটি হারার পর তিনি রিম্যাচ পায়নি, যার কারণে কালকে স্ম্যাকডাউনে রিম্যাচ দেখা যাবে জুলিয়ার সাথে জেলিনা ভেগার মধ্যে। এমনকি কালকে স্ম্যাকডাউনে দেখা যেতে পারে আবার সোলো সিকোয়া এমএফটির সাথে জেগা ফাটু এবং জিমোসের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ। এমনকি কালকে স্ম্যাকডাউনে আরও অনেক ইন্টারেস্টিং বিষয় দেখা যেতে পারে। এবার আলোচনা করা যায় প্রিয়াঙ্কা বেলারকে নিয়ে। তো বর্তমানে রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার প্রিয়াঙ্কা বেলারকে সামারস্ল্যাম পে-পার-ভিউতে রিটার্ন আসতে দেখা যেতে পারে হয়তো এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে জেড কালি, যেহেতু এবার অনেকটা সম্ভাবনা রয়েছে যে তিনি টিফিনিকে হারিয়ে তিনি নতুন স্ম্যাকডাউনের চ্যাম্পিয়ন হবে। ঠিক সেই সময় প্রিয়াঙ্কা বেলার রিটার্ন এসে তিনি জেড কালিকে আক্রমণ করে দিতে পারে এবং এদের ফিউড কন্টিনিউ হতে পারে। এবার আলোচনা করছে সেথ ফিঙ্গার রলিন্সকে নিয়ে। তো এবার অনেকটাই সম্ভাবনা রয়েছে যে সেথ ফিঙ্গার রলিন্স তিনি এইবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে তিনি শকিংলি রিটার্ন করে তিনি তার মানি দ্য ব্যাংক ক্যাশিং করতে পারে। কোডি রোডস জন সিনা ম্যাচটির মধ্যে তিনি ক্যাশিং করতে পারে সিএম পাঙ্ক গুন্থারের ম্যাচটির মধ্যে। কিন্তু অনেকে এবার হোপ রাখছে যে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে সেথ ফিঙ্গার রলিন্স রিটার্ন এসে তার মানি দ্য ব্যাংক ক্যাশিং করে তিনি সাকসেসফুলভাবে চ্যাম্পিয়ন হতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক গোল্ডবার্গকে নিয়ে। তাহলে কি এবার গোল্ডবার্গ তার ফাইনাল তার মন মতন রিটায়ারমেন্ট ম্যাচ রেসেল করার জন্য এই ডাব্লিউতে যেতে পারে? তো আপনারা 80% কনফার্ম ধরে নিতে পারেন যে গোল্ডবার্গ তার রিটায়ারমেন্ট ম্যাচ তার মন মতন রেসেল করার জন্য তিনি এই ডাব্লিউতে যেতে পারে। যেহেতু এবার যেভাবে ডাব্লিউডাব্লিউ গোল্ডবার্গকে তার রিটায়ারমেন্ট ম্যাচ দিয়েছে, সেই ম্যাচটিতে বর্তমানে গোল্ডবার্গ তিনি মোটেও খুশি নয়, যার কারণে রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার খুব শীঘ্রই এবার গোল্ডবার্গ তিনি এই ডাব্লিউতে যেতে পারে তার মন মতন রিটায়ারমেন্ট ম্যাচ রেসেল করে তিনি রেসলিং থেকে রিটায়ারমেন্ট নেওয়ার জন্য। এবার আলোচনা করা যাক ডমিনিক মিস্টেরিওকে নিয়ে। তো আপনারা এবার 100% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার এজি স্টাইলের সাথে ডমিনিক মিস্টেরিওর মধ্যে সামারস্ল্যাম পে-পার-ভিউতে যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ হতে যাচ্ছে, সে জায়গায় এজি স্টাইল তিনি ডমিনিক মিস্টেরিওকে হারিয়ে তিনি নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হবে। কারণ রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এইবার ট্রিপল এ কোম্পানি যে ট্রিপল মিনিয়া হতে যাচ্ছে, সেই জায়গায় ডমিনিক মিস্টেরিওকে ট্রিপল এ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ আর ম্যাচ রেসেল করতে দেখা যাবে। জানা যাচ্ছে যে সে জায়গায় ট্রিপল এ কোম্পানিতে ট্রিপল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে ডমিনিক মিস্টেরিও, যার কারণে এইবার ডমিনিক মিস্টেরিও তার টাইটেলটি ড্রপ করে দেবে সামারস্ল্যাম পে-পার-ভিউতে এজি স্টাইল এগেইনস্টে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সামারস্ল্যাম পে-পার-ভিউর মেইন ইভেন্ট ম্যাচটি নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ এবার অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে সামারস্ল্যাম পে-পার-ভিউ নাইট 1-এ কোন ম্যাচ মেইন ইভেন্ট করবে, সামারস্ল্যাম পে-পার-ভিউ নাইট 2-এ কোন ম্যাচ মেইন ইভেন্ট করবেন। তো এবার ডাব্লিউডাব্লিউ কনফার্ম করে দিয়েছে যে সামারস্ল্যাম পে-পার-ভিউ নাইট 1-এ একেবারে মেইন ইভেন্ট করবে সিএম পাঙ্ক এবং গুন্থারের ম্যাচটি, যার কারণে এই ম্যাচটির মধ্যে অনেক কিছু হতে পারে। এমনকি সামারস্ল্যাম পে-পার-ভিউ নাইট 2-এর মেইন ইভেন্ট করবে এটা জানা কথাই কোডি রোডস এবং জন সিনার ম্যাচটি, এই ম্যাচটিতেও অনেক কিছু হতে চলেছেন। এবার আলোচনা করা যাক রিয়া রিপ্লিকে নিয়ে এমনকি শার্লট ফ্লেয়ারকে নিয়ে। তাহলে কি এবার রেসলম্যানিয়া 42-এ রিয়া রিপ্লি বাদের শার্লট ফ্লেয়ার মধ্যে র ওমেন চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখা যেতে পারে? তো তা অনেকটা সম্ভাবনা রয়েছে যে এবার রেসলম্যানিয়া 42-এ এই দুই রেসলারের মধ্যে ম্যাচ দেখা যেতে পারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ওমেন্সের। তো আপনাদের কি মনে অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক কোডি রোডসকে নিয়ে। তো কোডি রোডস এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে হিল টার্ন করতে পারে, তার সম্ভাবনা অনেকটা রয়েছে। কোডি রোডসকে একটি ইন্টারভিউতে গিয়েছিল, সে জায়গায় তার হিল টার্নের সম্পর্কে জিজ্ঞাসা করেছিল এবং হিল সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। তিনি বলেছে যে তিনি যদি হিল টার্ন করে এমনকি ডাব্লিউডাব্লিউতে তাকে যদি হিল ক্যারেক্টার প্লে করতে হয়
তাহলে তিনি সেই হিল ক্যারেক্টারটি প্লে করবে কোনো মিউজিক ছাড়া, কোনো থিম সং ছাড়া তিনি এন্ট্রি নেবেন এবং চার সাথে ব্ল্যাক থাকবে। তো এই সমস্ত কিছু থেকে অনুমান করা যায় যে এবার সামাসলিম পেয়ারভিউতে হয়তো কোরস নিয়ে হিল টার্ন করতে পারে। তো আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবার সামাসলিম পেয়ারভিউতে কি কোরস হিল টার্ন করবে নাকি করবে না। আলোচনা করা যায় ডাব্লিউডাব্লিউই সবচেয়ে তাদের সবের টপ সেলারকে নিন। তো সর্বপ্রথম সে জায়গায় রয়েছে প্যান্টা, তারপর রয়েছেন সিয়া পাং, তারপর রয়েছে রোমান রেজ, তারপরে দুই জায়গায় রয়েছে হাল্ক হোগান, তারপর রয়েছে কোরস। তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন সেই টপ 10 লিস্টটি। এবার আলোচনা করা যাক সেথ রোলিন্স এবং রোমান রেন্সকে নিয়ে। তো এইবার রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে যদি আসলে এবার সেথ রোলিন্স ইঞ্জুরি শিকার না হতো তাহলে এবার ডাব্লিউডাব্লিউই সার্ভাইভার সিরিজ পেয়ারভিউতে রোমান রেন্স এমনকি সেথ রোলিন্সের মধ্যে একটি অসাধারণ ম্যাচ অনুষ্ঠিত করতে হইটি, সেটি হতে পারতো একটি অর্গেম ম্যাচ, আর নয়তো একটি সিঙ্গেল ম্যাচ হলেও হতে পারতো। এবার আলোচনা করা যাক কোরস এবং জন সিনাকে নিয়ে। তো এদের সামাসলিম পেয়ারভিউতে যে একটি স্টিক ফাইট ম্যাচ হতে যাচ্ছে, এই ম্যাচটির মধ্যে দুজনের প্রচুর ব্লাড বেরোতে দেখা যাবে, কোরসও প্রচুর ব্লাড বেরোতে দেখা যাবে জনসনের প্রচুর ব্লাড। যেহেতু এটি একটি স্টিক ফাইট ম্যাচ, এই ম্যাচটি একটি অসাধারণ ম্যাচ হতে চলেছে এবার সামাসলিম পেয়ারভিউতে, তেমনটাই জানাচ্ছে। আলোচনা করা যাক জেরি রোলকে নিয়ে। তো অনেকে বলছে যে এবার জেরি রোলে এটা শেষ ম্যাচ হতে যাচ্ছে ডাব্লিউডাব্লিউতে, এরপর জেরি রোলকে আর ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে না। তো এটা আমার মনে হয় না যে এরা একেবারে সত্যি জেরি রোলকে আর ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে না। হ্যাঁ, জেরি রোলকে দেখা যাবে পরবর্তীতে আর অনেকবার এই বিষয়ে আপনারা মিলিয়ে নিন। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি ভাবে কনফার্ম করে দিয়েছে যে এইবার এই আগস্ট মাসে জন সিনাকে কোথায় কোথায় এবং কখন কখন দেখা যাবে। যেমন আগস্ট মাসে 1 তারিখে স্ম্যাকডাউনে দেখা যাবে, আগস্ট মাসে 3 তারিখে সামাসলিম পেয়ারভিউতে তাকে দেখা যাবে জন সিনার সাথে ফাইট করার জন্য, এবং তারপরে স্ম্যাকডাউনে দেখা যাবে, তারপরে স্ম্যাকডাউনে দেখা যাবে, তারপরে স্ম্যাকডাউনে দেখা যাবে, এমনকি আগস্ট মাসে 31 তারিখে যে একটি পেয়ারভিউ হতে যাচ্ছে ক্লাস ইন দ্য প্যারিসে, সে জায়গায় জন সিনাকে দেখা যাবে। তো এই সমস্ত কিছু জায়গায় জন সিনাকে দেখা যাবে এই আগস্ট মাসে। বলা যায় যে পুরো আগস্ট মাসে এবার জন সিনাকে দেখা যাবে ডাব্লিউডাব্লিউতে। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।